অনেক দিন যাওয়ার চেষ্টা করেছিলাম হামজাকে নিয়ে আসবো, অ্যাট লাস্টে আমরা কিন্তু পেরেছি, হামজা চলে আসতেছে। ওদের পেস আমাদের পেস অনেক ডিফারেন্স, এটা মানতেই হবে। এই পেসে যখন খেলবে আস্তে আস্তে কোঅপ করতে পারবে। বাংলাদেশ ফুটবলের জন্য অনেক ভালো একটা দিক যে ফরেন প্লেয়াররা আসতেছে। আমাদের গেমে কী হয়, আমাদের সাফে কী হয়, সেটা আমাদের দেখতে হবে। দেখুন আমরা যখন আফগানিস্তানে খেলতে যে আফগানিস্তানের যে টিম আছে ভঙ্গুর টিম, কিন্তু বাইরে থেকে যে প্লেয়ারগুলো আসে ওরা ম্যাক্সিমাম ইউরোপে খেলে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন খেলে। তারা যখন চলে আসে তখন একটা ভালো টিম হয়। আফগানিস্তানের সাথে আমরা পেরে উঠি না। তো আমরাও চাচ্ছি যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা চাচ্ছি যে নো নো ডোন্ট ডু দিস। আমরাও চাচ্ছি যে ফরেন প্লেয়াররা আসুক। আমরা কিন্তু একটা ভালো প্লেয়ার পেয়ে গেছি অলরেডি। আমাদের হামজা তো আছেই, সে পরীক্ষিত প্লেয়ার, একটা ইংলিশ লিগের প্লেয়ার। তো তার সাথে যদি ও আসছে তো স্বাভাবিক, এটা ওদের পেস আমাদের পেস অনেক ডিফারেন্স, এটা মানতেই হবে ডেফিনেটলি। সুতরাং এই পেসে যখন খেলবে আস্তে আস্তে কোঅপ করতে পারবে। ও যে ফাইভে যে খেলাটা খেলতেছে বা হামজা এসে যে খেলাটা খেলবে তার সাথে কোঅপ করতে একটু সময় লাগবে। আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য অনেক ভালো একটা দিক যে ফরেন প্লেয়াররা আসতেছে, তারা খেলতে চাচ্ছে, দেশের হয়ে খেলতে যাচ্ছে। হামজা বলতে আমরা অনেক দিন যাওয়ার চেষ্টা করেছিলাম হামজাকে নিয়ে আসবো, অ্যাট লাস্টে আমরা কিন্তু পেরেছি, হামজা চলে আসতেছে। তো হামজার সাথে এই প্লেয়ারটা আসছে, এই প্লেয়ারের গতিও ভালো, সব দিক দিয়ে ভালো। আর এই যে হ্যাট্রিকের যে কথাটা বললেন, এটা একটা প্র্যাকটিস ম্যাচ, এটা হতে পারে। আমাদের গেমে কী হয়, আমাদের সাফে কী হয়, সেটা আমাদের দেখতে হবে। তবে আমার মনে হয় যে টিমের সাথে যদি ও তো অনেক দিন পরে আসছে, মানে খেলেই নেই ফার্স্ট টাইম, সুতরাং যখন টিমের সাথে ট্রেনিং করবে ওকে আন্ডারস্ট্যান্ড করবে, ও আবার প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ড করবে, ওর স্পিডটা হয়তো কাজে লাগাবে আমাদের টিমের গতির সাথে।